বন্ধুরা, সবাই ভালো আছো তো? আজ আমি তোমাদের সামনে একটি সুন্দর ঘটনা উপস্থাপিত করতে চলেছি। শোনো, ঘটনাটা শুনলে খুব ভালো লাগবে। ট্রেন থেকে নামবে বলে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক সে ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে আছে। সিনিয়র সিটিজেনের সিটে বসা বয়স্ক ভদ্রলোককে দেখতে পেয়েই এই মধ্যবয়স্ক ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, আরে বিশ্বনাথ দা, তুমি কোথায় গিয়েছিলে? বয়স্ক ভদ্রলোক তখন হেসে বললেন, ছেলের সাথে দেখা করতে গিয়েছিলাম। ছেলে? ছেলে এখন কোথায়? আর বলো কেন, ছেলে তো এখন জেলে রয়েছে। জেলে? সে কি, আপনার ছেলে জেলে রয়েছে? তা কতদিন হলো? ও তো আগে অন্য কোনো... কথাটা পুরো শেষ করতে না দিয়েই সেই বয়স্ক ভদ্রলোক বললেন, হ্যাঁ, আমার ছেলে জেলে রয়েছে তা বছর তিনেক হয়ে গেল। ততক্ষণে ট্রেন স্টেশনে ঢুকে পড়েছে। আর উত্তরটা শোনার অপেক্ষা না করেই ট্রেন থেকে সেই মধ্যবয়স্ক ভদ্রলোক নেমে পড়লেন। নামার আগে বলে গেলেন, রাতের দিকে কল করছি তোমাকে, বহুদিন পর তোমার সাথে দেখা, ফোনে সব কথা হবে। ছেলে জেলে আছে শুনে অনেকেই তখন ভদ্রলোকের মুখের দিকে তাকিয়েছিলেন। আমার পাশে দাঁড়ানো অন্য একটা লোক বলে উঠেছিল, ছেলে জেলে আছে? দেখুন, ছেলে জেলে আছে কত গর্ব করে বলছে, সেটা আবার হেসে হেসেও বলছে। ওদিকে ওই বয়স্ক ভদ্রলোকের পাশে বসা ছিল একজন মহিলা। উনি আর থাকতে পারলেন না, তার পেটটা গজগজ করছিল। তিনি জিজ্ঞেস করেই ফেললেন, কোন জেলে আপনার ছেলে আছে? ভদ্রলোক তখন বললেন, হাওড়া জেলে। ও মা, সে কি, কী করে হলো? কি এমন কাজ করেছিল যে ওকে জেল খাটতে হচ্ছে? এমন কথা শুনে ভদ্রলোক হাঁ করে মহিলার দিকে তাকিয়ে থেকে বললেন, কী সব বলছেন আপনি? না মানে চুরি ডাকাতি নাকি অন্য কোনো কেস? আগে তো অন্য কোনো জেলে এ, জেলে এরকম ছিল, এরকম হয়েছে নাকি? এবার ওই বয়স্ক ভদ্রলোকের মেজাজটা চড়ে গেল, আর মহিলাকে বলতে দিলেন না। তারপর বললেন, ভালো করে না শুনেই কোনো কথা আপনারা বলেন কেন বলুন তো? আগে ভালো করে শুনুন, তারপরে তো কথা বলবেন। দেখুন, তিলকে তাল করে দেবেন, এটা ঠিক নয়। আমার ছেলে আগে অন্য একটা চাকরি করত, রেলের গ্রুপ ডি, ধানবাদে পোস্টিং ছিল, দূরে থাকতে হতো। সে চাকরি এখন সে ছেড়ে দিয়েছে, সে এখন জেলে চাকরি পেয়েছে। মানে আমার ছেলে এখন জেল পুলিশ। তাই বললাম, ছেলে এখন জেলে। তখন সবাই হাঁ করে মুখের দিকে তাকালো। পাশে বসা অন্য একজন মহিলাকে বুঝিয়ে বুঝিয়ে বলছেন, আরে ওনার ছেলে জেলে ছিল, আগে ছিল রেলে, এখন গেছে জেলে। বুঝলেন? এটাই হচ্ছে আসল ঘটনা। পাশে বসা তখন ওই ভদ্রমহিলা বললেন। এটা শুনে ভদ্রমহিলা খুব রেগে গেলেন। ভদ্রমহিলা বললেন, আমি কি করে বুঝবো? যার ছেলে তাকে বোঝান। এটাই হচ্ছে আসল কথা, যার ছেলে তাকে বোঝাতে হবে। আসলে আমরা অনেক কথা পুরোটা শুনি না, না শুনেই আমরা মন্তব্য করে বসি। এটাই হচ্ছে মূল কথা। আগে পুরোটা শুনুন, জানুন, ব্যাপারটা বুঝুন, তারপরে মন্তব্য করুন। এটা প্রত্যেকেরই করা উচিত, কিন্তু আমরা অনেকেই পুরো কথাটা শুনি না, অর্ধেকটা শুনেই আমরা মন্তব্য করতে শুরু করে দিই। এটা করা ঠিক নয়। এটার জন্যই আমি ঘটনাটি আপনাদের সামনে বললাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।